ওকে, সো আমি একটা গোল্যাং এপিআই ইউজ করে নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি, কারণ এপিআই নিয়ে আমার কোনো ভালো ভিডিও নাই। ও একটা আছে, বাট এটা টিসিপি নিয়ে। সো না, আমি এত কিছু মাইক্রো ব্লক ইয়ে করছি। ওকে, বেসিক্যালি একটা মডিউল ক্রিয়েট করি নাও। আমার আচ্ছা একটা এন্ট্রি পয়েন্ট লাগাই। আজকে যেটা হবে বেসিক একটা ক্রাড অ্যাপ্লিকেশন হবে। পয়েন্ট if I can type প্যাকেজ হচ্ছে মেন ফরম্যাট। আচ্ছা, সো গো রান টি পয়েন্টে এটাকে আমি আচ্ছা বেসিক্যালি আমার এপিআই মানে তুললে আমার একটা লাগবে এপিআই হ্যান্ডেল করবো। এই মাইক্রো ব্লক বেসিক্যালি বানাতে গেলে একটা লাগবে এপিআই হ্যান্ডেল করার জন্য, আর একটা লাগবে ডেটাবেস হ্যান্ডেল করার জন্য। সো বেসিক্যালি আমি একটা ওআরএম ইউজ করবো। সো আমি যে ওআরএমটা ইউজ করবো সেটার নাম হচ্ছে কম। সো এটা হচ্ছে কম, আমি এটাই ইউজ করবো। বেসিক্যালি গোল্যাং এর ওআরএম। ক্যাট কোমট ইনডাইরেক্ট লিঙ্ক। ওকে ফাইন, কারণ এটা অলরেডি ইনস্টল করা আছে। আর আমার এটা লাগবে গেন। গেনটা হচ্ছে ইপিআই হ্যান্ডেল করার জন্য। আচ্ছা, এখানে যদি মোডটা চেক করি, বেসিক্যালি আমার সব ডিপেন্ডেন্সি গুলো, সো আমি এটাকে অ্যাড করি। ইনস্টল ORM ওকে। সো আমি এটা স্ট্রাকচার করে বেসিক্যালি এমবিসি প্যাটার্ন, বাট আমি কন্ট্রোলার রাখবো না। আমি আমার ভিউতে লজিকটা লিখবো, আর মডেলের কোডটা আলাদা থাকবে। সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। আর এটা আমি স্ট্রাকচারটা কেমনে করব, ওয়েট। স্ট্রাকচারে ও বিফোর উই ডু দ্যাট আমাদের একটা ইয়ে লাগবে। আমাদের একটা ডেটাবেসের জন্য একটা জিনিস লাগবে। Database. Where is the column? আমি লিখে দিয়েছি database.
সো ডেটাবেসটা সেট করব। ডেটাবেসের মেইন কাজটা হবে কি মেইন ডেটাবেসটাকে সেট করা। সো ডেটাবেসের জন্য আমার যেটা করতে হবে, আমার মেইন ডেটাবেস স্ট্রাক। সো আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্যাথ, এটা আমার যদি লাগে আর কি যে ডেটাবেসটা কোথায় সেট আপ করা, কারণ আমি এসকিউএলআইটি ইউজ করবো। আর আমার গরমের এটা লাগবে ডেটাবেস, আর সে চিল্লাবে সে ডেটাবেস চেয়ে না, তাহলে আমি চিনাবো। com.io com.io driver SQLite. So আমার ডেটাবেস এটাকে root database কইরা নাম দিচ্ছি database। So change করে দাও database, এটাকে SQLite লাগবে আমার ইনিশিয়ালাইজ করার জন্য। ফাংশন ini database now string। আমি এখানে অ্যারোটা রিটার্ন করতে পারি, বাট আমি এটা অ্যারো রিটার্ন করবো, আমি ডাইরেক্ট প্যানিক করবো ডেটাবেসটা। সো আমি পেস্ট হচ্ছে এমনি করা, root database is equal to a pointer। Actually do I need to be pointer, এটা কি পয়েন্টারের দরকার আছে? যদি দরকার হয় পরে ঠিক করবো না। সেটা ফাংশনটা কি ক্রিয়েট করার, root database.db arrow com open path ডাইরেক্ট path যাবে না, SQLite that okay arrow not equal to new। এখানে আমি প্যানিক করবো, আমি অ্যারোটা রিটার্ন করবো না, ডাইরেক্ট প্যানিক, বিকজ ডেটাবেস ওপেন না হলে কিছুই করে নাই, মানে কিছুই করা যাবে না। error in database দিয়ে আমি এখানে আমার অ্যারোটা দিব, arrow.arrow। okay okay this is my function। এটা কমপ্লিট কিছু না করতেছে, expected identifier on the left side, we have identifier। you know what, এখানে for panic, সে আবার ইয়ে না, f string ইউজ করতে যাচ্ছি না এর মধ্যে। oh well, f string
Oh, it is called perspective. Okay, error message. এর জন্য অবশ্য আমার fmt লাগবে। t sprint f, এখানে আমি দিতে পারি একই সেম arrow opening database, এখানে %s error. Okay, so এটা হচ্ছে আমার ডেটাবেস which should be called যখন আমি কোডটা রান করব। So when init-এ যেটা হবে আমার হচ্ছে microblock, এখানে আমি বলতে পারি init database, এখানে আমি একটা path দিব আমার ডেটাবেসে test.db. Okay, what is the problem? Root database undefined, shouldn't be undefined. Root database, it's global. ও অ্যাকচুয়ালি এখানে একটা কাহিনী আছে, ডাইরেক্ট ইনিট হবে। আচ্ছা ফাইন, ডেটাবেস ইনিট, আমরা এখানে একটা প্যাথ দিয়ে দিতে পারি, why not? So source microblock, go run that main entry point. ওকে, আমি এখানে এখন এন্ট্রি পয়েন্ট বলছি, ওকে, বাট আমার এখন একটা ডিবি ফাইল আছে এখানে, সো test.db, ওকে, কতক্ষণ হলো 13 মিনিট। ওকে, সো আমার এখানে ডেটাবেস আছে, এখন আমি ডেটাবেসে কানেক্ট করব। প্রথমে আমি ইউজার ক্রিয়েট করব। সো আমার যে ইউজার ফাইলটা আছে, monals.co, আমার এখানে সো ক্রিয়েট হচ্ছে প্যাকেজ হচ্ছে ইউজার্স প্যাকেজে আমার ইউজার মডেল লাগবে, এটা মডেলস টাইপ ইউজার মডেল। আচ্ছা, আমার মেন এন্ট্রিটা দরকার নেই। আচ্ছা, সো এর কিছু হচ্ছে নেম স্ট্রিং আপাতত, স্ট্রিং h, যেহেতু মাইক্রোব্লক আমি মনে হয় একটা ফলোয়ার কাউন্ট দেব, ফলোয়ার্স। এখন যদি এটা আমাকে গরম ইউজ করতে হয়, তাহলে আমার যেটা করতে হবে, আমার এখানে গরম মডেল দিতে হবে। সো
com.io ওগুলো লিখছি। ওকে, সো এটা ওকে, তো এটাকে যদি মাইগ্রেট করতে চাই, মাইগ্রেট ডেটাবেসটাকে ক্রিয়েট করাতে এখানে আমি মাইগ্রেট না, আমি এখানে জাস্ট আমি একটা মাইগ্রেট ফাংশন লিখবো। এখানে বেটার প্র্যাকটিস বটে, বাট এখন আপাতত বেটার প্র্যাকটিস দরকার নেই, আমি এখন মেন জিনিসটা ক্রিয়েট করি। সো আমার এখানে রুট ডেটাবেসের অ্যাক্সেসটা লাগবে। সো এখানে বলবো মাইক্রো ব্লক কমা database dot root database dot actually root database we can't actually do it directly. root database এ db আছে, db এর ভিতরে migration আছে, migrator না, auto migrate আমার যেটা লাগবে এখানে কি নিচ্ছে, এখানে আমার টেবিলটা নেবে। সো ইন দিস কেস আমার হচ্ছে ইউজার মডেল, রাইট। Actually you wanna lock so you wanna say micro block users, এখন আমি এখানে বলতে বলি users dot migrate। আচ্ছা, মাইগ্রেটও হয়েছে। তো আমি এখানে at this point আমি মনে হয় migrate base user, alright। এখানে যেটা করব, আমার এটা দরকার নেই আপাতত no, because আমি মাইগ্রেশন একবারই করব, যদিও আমি চেক করতে পারি টেবিল এক্সিস্টস, আপাতত এর দরকার নেই, আপাতত আমার বেসিকটা ধারণ করা দরকার। আমি যেটা করব, প্রথমে ইউজার ক্রিয়েট করব, ক্রিয়েট করার জন্য আমার একটা এপিআই লাগবে যেটা হিট করব। সো এটা ফাইল ক্রিয়েট ইউজার্স ডট স্টেম ভিউস, এটা হচ্ছে ইউজার্স প্যাকেজ। ওরে আমি এটা ডট পাই দিছি, পাইথন করতে হতে অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার, আমার যেটা লাগবে আচ্ছা। সো এখন যেটা করবো, আমার ইউজার ক্রিয়েট করার জন্য একটা এন্ড পয়েন্ট লাগবে, রাউটিং এন্ড পয়েন্ট। তো এটা করার জন্য এখানে সিনট্যাক্সটা আমার, যেহেতু সবাই মডেল ইউজ করে, আমি এখানে ইউজার হ্যান্ডলার, এখানে সেটা স্ট্রাক ক্রিয়েট করবো যেটা নিবে
মডেল দরকার নেই, মডেল ছোট দিলে সমস্যা নেই। এসসি আইডিয়া হচ্ছে এটার ভিতরে থেকে বাইরে যাবে না, যে ইউজার মডেল। সো আমি যখন এটা ক্রিয়েট করব মডেল ইউ so it returns, কিন্তু কিন্তু return user handler model user model। আমি তো জানি ইউজার মডেল কোনো অ্যাক্সেস লাগানো বলছি, কারণ কনস্ট্রাক্টরটা কিছু নেয় না। মডেলস কো অ্যাকচুয়ালি কিছুই নেয় না। সো সো এটা আমার ইউজার আর একটা রাউট করব, সাইন আপ হ্যান্ডলার, সাইন আপ হ্যান্ডলার। হ্যান্ডলারে কাইন আছে, সে কি নেয়? So I'm gonna import some stupid stuff. So I'm বলবো github.com dot can github.com can okay so আমি যেটা করবো, এক মিনিট, এখানে পয়েন্টার হিসেবে আমি নিতে পারি user handler, আর এখানে একটা বেসিক স্ট্রাকচার ফলো করতে হয়, যেটা হচ্ছে তোমার কনটেক্সটটা লাগবে। ওকে, আর c.bind.json, কারণ যে ইউজার রিকোয়েস্টটা আসবে ওইটা আমি আমার এই মডেলে বাইন্ড করব। আমি এটা কনফিউজ, আমি কি মডেল ইউজ করবো নাকি আরেকটা মডেল ইউজ করলে বেটার হয়? কারণ বেসিক্যালি এটা আমি কোয়েরি করার জন্য রাখছি খালি। আচ্ছা, সমস্যা নেই, এটা ইউজ করি। if arrow is not equal to nil, কি করব তাহলে? arrow মেসেজটা যদি ইউআই ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে, রাইট? সো সি json এখানে বলতে পারি http, ও এটা যেন আমার http লাগবে, dot pat status pat request, আর এখানে রেসপন্সটা দেব। আচ্ছা, এখানে রেসপন্সে কাইন আছে, জিন এইচ হেডার দিতে হবে একটা। সো বেসিক্যালি সবগুলোতে একটা জিনিস স্ট্যাটাস লাগবে, সেটা হচ্ছে ফেইল্ড, আর মেসেজ দিলাম arrow dot error, basically error messages. Okay, comma, আর এটা রিটার্ন, অ্যাকচুয়ালি এটা কোনো কাজ নেই, মাইগ্রেশনটা আপাতত দরকার নেই, এটা বন্ধ করি। ওকে, সো এইটুকু মানে ধরতে সব ধরে ফেলছি আমি। সো এখন এটা সেভ করব। সো মানে আমি অবশ্য আপাতত ঝামেলা না করি, আপাতত ডাইরেক্ট সেভ করি। সো আমি একটা সেভ ফাংশন লিখি,
টেকনিক্যালি আমি এখানে কিছু সেভ করবো না। আই ডোন্ট নো আমি এটা প্রথমে কি করছিলাম, সেভে কি আমি অ্যারো রিটার্ন করি? You can actually আমি এখানে বলতে পারি database dot root database dot db dot create। নাও create আমি আমার u দিব। এখন এটা একটা রেজাল্ট রিটার্ন করে। if result dot should I check row affected? Let me check, just check করি arrow, at least arrow, there's the arrow, the return result error। এখানে আমার কাহিনী আছে, তাহলে তাহলে বলতে হবে returns arrow। আর এখানে যদি আসে তাহলে আমি বলবো ভাই কোনো এরর নেই, নীল। ভেরি গুড। ওকে, এটা ঠিক আছে। সো আমি যেহেতু এখানে আছি, আমি আরেকটা এন্ড পয়েন্ট ক্রিয়েট করি আগে এটা। সো এ পর্যন্ত আসলে proof of concept। ওকে, সো এখানে যেটা করব, পর্যন্ত আসলে আমি বলতে পারি কিউ ডট সেভ। ওয়েট, পুরো জিনিসটা একটা কাহিনী আছে। ফাইন জেসনে তুমি মডেল দিবে, এন্ড মডেলে পয়েন্টার দিতে হবে। ওকে, এখানে আমি লাস্ট মেসেজ দিব যে অ্যারো পর্যন্ত আসলে, সো আমি আছে ইউ ডট মডেল ডট সেভ। এখন if arrow is not equal to nil, it is the same thing। সো এই পর্যন্ত আসলে, সো আমার ইউজার অ্যাকচুয়ালি ক্রিয়েটেড। সো আমি এখানে রিটার্ন করতে পারি। অ্যাকচুয়ালি ডু আই ডাইরেক্টলি রিটার্ন? Yes, I do. So I'm gonna say there is a question। আমি এখানে
c.json. Actually, just copy this. Success message users created user created. So আমাকে রাউটার লাগাইতে হবে. So if I go to main, আমি আমার ইউজারটা এখন ইউজ করব. So user handler. So users dot make user handler. Okay, entry point লেখার সিস্টেম আছে. রাউটারটা ক্রিয়েট করতে হবে. So chain default. So I'm basically the post request router dot post. Actually make it post. Name it users don't sign up. এখানে আমি যেতে বলি user handler dot sign up. So I can say router dot run. আমি একটা জিনিস দেখি. So it's running but পোস্টম্যানটা দিয়ে হিট করবো, আমি রিকোয়েস্ট দিয়ে করবো না, বিকজ এটা আরো কনফিউজিং হয়ে যায়. So here is my postman. So basically local host 8080 dot users এখানে আমি ডাবল দিছি users, এখানে হবে sign up, request হবে post body raw. আচ্ছা, say name Musa. Smart. এখানে পাসওয়ার্ডের চেকআপ দেওয়া যায় বাট অত কিছুতে এখন যাবো না. লেটস সে পাস IDHTTP with API আর ফলোয়ার্স দেওয়া লাগবে না, it will by default be 0. কিটা যদি আমি হিট করি could not send request. Okay, error আসছে, কোড এরর আসছে. So what is the error?
আমি রাউট অ্যাড করিনি। ইউজার্স সাইন আপ হিটই দিতে পারিনি। Why did I do? HTTP is running on 8080, so environment port is undefined using the port 80 by default. Okay. User sign up. Hmm. আমার কথা হচ্ছে এটা তো মেইন পয়েন্টে হিট করতেছে না। পোস্ট ইজ ইউজার সাইন আপ। আমি একটা সিলি মিস্টেক করছি। মনে নেই কি ভুল করতেছি। ডিফল্ট রাউটার পোস্ট ইউজার্স সাইন আপ। না ঠিকই তো আছে সব। ইস্যু কি ভুল হলো, কি ভুল হলো? So I'm using HTTP. মানে টাইপও করছি অ্যাড্রেসটাকে। Host. After that I can say users sign up. Okay, I'll hit to say yeah. What? But আচ্ছা আমার এখানে fair response আসছে কারণ unique was user model ID. I did not give unique. Do I have to? কারণ এটা তো by default. IDs. Oh, right. আমি তো কাহিনী আছে। আমি মডেলে এটাকে বলতে হবে। So think okay. Name পাসওয়ার্ড মানে এটা বেসিক্যালি ইয়েতে কি হিসেবে ধরবে এপিআই থেকে এই বড়াতে নেমে হবে না জেসনকে বলতে হবে যে জেসন হিসেবে তার ইয়ে কি ফলোয়ার্স রাইট ওকে এখন যদি আবার পোস্ট মেনে দেখি কি হয় ওকে ইউজার ক্রিয়েট এ সাকসেস আমি একটা
এখন সমস্যা হচ্ছে কি, আচ্ছা আগে দেখি ইউজার করে যে ক্রিয়েট করে এটাকে ব্যাক করি। সো আই ক্যান অ্যাকচুয়ালি সে প্রথমে আমার মডেলের কাজ, মডেলে এমন একটা ফাংশন লিখতে হবে যেটা সব ইউজারকে রিটার্ন করে। সো আই এম গোনা ইউজ সেম স্ট্রাকচার get all say user model. So main কোডটা হবে user models user model. So you can actually say database dot root database dot db dot find user model mama user models. এটা মানে pointer হবে, so it has to be a pointer and then return user models. ওকে, সো আমার এখানে ইউজার মডেলের জন্য একটা আছে, সো আমি এটা should be easy. Get users handle. So এটা তো কিছু বাইন্ড করার কথা না, what do you have to do is return everything. So এরকম কিছুই দরকার নাই, খালি যেটা করব let's actually কোনো মেসেজ দরকার নেই, let's say users u dot model dot get all. এটা আবার সব প্রিন্ট করতে হবে। So I can actually say এখানে পোস্টের জায়গায় get users খালি users get user handle go run. So let's see, আমরা একটা নিউ করি, users get request. আমি এখানে দুইটা ইউজার ক্রিয়েট করে ফেলছি, এটা কতবারই দুইবার ট্রাই করার কারণে দুইবার ক্রিয়েট, বাট আচ্ছা আমি এটা এখানে এটা ঠিক করবো, বাট আগে এখানে লিখে নিই create all user list route. Okay. আমি এখন যেটা করব আমার এখানে একটা কাহিনী আছে, I don't want to create এমন ইউজার যেটা নিউ, অ্যাকচুয়ালি আমার আসলে একটা ইমেল যার সেম নেম আছে ওটাকে আমি ক্রিয়েট করা, সো আমি আমার মডেলে একটা কিছু কাজ করব। সো মডেল যাব, name exists name exists return false.
সো এখানে বলবো যে if u dot model dot name exists is equal it's true, এটা মানে যে true, তাহলে আমি এখানে রিটার্ন করব, সেভ করব না, কারণ আমি সেম ইউজারের দুইটা নিব না। এটা নিয়ে cjson failed why user with the same name exists, right? সো এখন এই হিসাব অনুযায়ী, আচ্ছা এই কোডটা তো এখানে কমপ্লিট, এখানে কি করবে, মডেলটা বলতে হচ্ছে যে ইউজার নেমে ওই নামটা আছে, আগে চেক করে ওই নামটা চেক করি, তার রেজাল্ট ইজ ইকুয়াল টু either root database dot db dot find, db না find না, where name is equal to question mark comma u dot name first temp is equal temp, আমার এটা লাগবে এটা ধরার জন্য। So if result error not equal to nil, if result dot, এর মানে কথা আছে এরর যদি কারণ কর্ম যদি ডেটা না পায় তাহলে ডেটা ডাজন্ট এক্সিস্ট, এটা এরর থ্রো করে, এররটা হচ্ছে এরর রেকর্ড নট এক্সিস্ট হচ্ছে। error record not found, তার মানে কি ইউজার এক্সিস্ট হচ্ছে ফলস, কারণ তার মানে ইউজারটা নাই, কিন্তু এই এররটা বাদে যদি আরেকটা এরর হয় তাহলে এটা মেজর এরর, তখন আমি এটা for time being let's panic. ওকে এখানে প্যানিক করলাম, ওতে যেই থাক প্যানিকে আমি দিব result error ওকে সো এটা হবে ট্রু, বেসিক্যালি তার মানে ইউজারটা আছে, রাইট? সো if record not found false, এখানে পর্যন্ত আসে তার মানে ইউজার এক্সিস্ট, ট্রু। সো আমার এখানে হবে, আমি যদি কোডটা চেক করি, সো if name exists so is same name exists, এখন দেখি, এখন চেকটা করি, go run, সো আমি যদি সেম হিট করে দিই কি আছে, পোস্ট করি জিরো, এটা সেম নেম এক্সিস্ট, তাহলে আমি এখানে নেম দিলাম 2, সেন্ড করি সাকসেস, এটাকে গেট করি, এই যে মুসা 2, ওকে।
not at